কানিস, তুমি কোথায় যাচ্ছ? কি হচ্ছে? শোনো, তুমি কোথায় যাচ্ছ? কানিস, তুমি কোথায় যাচ্ছ? বোম্বেতে যাচ্ছ? পাপার কাছে? সত্যি পাপার কাছে যাবে বলে ওদের কতই না আনন্দ হচ্ছে। আর তারপরে এখানে অনেক দোকানপাতি থেকে ক্রিস তো আমাকে বলছে, মাম্মা এখান থেকে আমাকে কিছু কিনে দাও না। তো হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা, আবারও একটা তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে আমাদেরকে বোর্ডিং পাস দিয়ে দিয়েছে, আর তাতে টাইম আছে রাত 3:15-তে, আর গেট নাম্বার জানো তো একদম নিচুতে। তাই আমরা দেরি না করে নিচে চলে এলাম। এমনিতেই দুই ছেলেকে নিয়ে একাকি যেতে হবে, তাই ভাবলাম কোথাও ঘোরাঘুরি করে টাইম পাস না করে গেট নাম্বারের কাছে গিয়ে বসাটাই বেটার হবে। তাই আমরা গেট নাম্বারের কাছে এসেই বসে আছি। আমার দুই ছেলে খুব আনন্দ করছে জানো তো। তাই দেখো বসার সাথে সাথে কি সুন্দর খেলা করছে দুজনে। জানো তো, এই প্রথমবার আমি দুই ছেলেকে নিয়ে না একা একা মুম্বাইয়ে ফিরছি। সত্যি নিজেকে নিজে না অনেকটাই বোর ফিল হচ্ছিল। আর তার মধ্যে দেখো প্লেনের টাইম ছিল 3:15, কিন্তু আমাদের না প্লেনটা 1 ঘন্টা লেট করেছে। আর এই যে বাস দিয়ে দিয়েছে, আর বাসে না আমরা বসে পড়েছি। কি হচ্ছে? কোথায়? বাসের আওয়াজ হচ্ছে। বাসেরই আওয়াজটা হচ্ছে, কিন্তু ও বুঝতে পারছে না। ও মনে করছে ওর কানে আওয়াজটা হচ্ছে। তারপর না দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দেখতে দেখতে যাচ্ছে কোন প্লেনটাতে আমরা যাব। তো এই যে ফাইনালি আমাদের প্লেনের কাছে চলে এসেছি। বাচ্চাদের না প্লেন দেখলে প্রচুর আনন্দ হয়। যতবারই প্লেন দেখে কানিসের না খুবই মজা হয়। তুমি এই প্লেনে যাবে? এই প্লেনে? তো এই যে আমরা প্লেনের ভেতরে চলে এসেছি, তো এরপর না নিজেকে নিজে একটু শান্তি মনে হচ্ছে। কারণ অনেকটা টেনশনের মধ্যে ছিলাম যে দুই ছেলেকে নিয়ে আমি ঠিকভাবে যেতে পারবো কিনা। তো এই যে সিটে বসে পড়েছি, আর কোনো টেনশন নেই। তো কিছুক্ষণ পরই আমাদের এই প্লেনটা ছেড়ে দিল। আর ওই যে দেখো দূরের ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে, এর মধ্যে কোনোটা তো নিশ্চয়ই আমাদের ঘর হবে। আর সত্যি কি মনটাই না খারাপ হচ্ছে যে প্রিয়জনদের ছেড়ে চলে যেতে হচ্ছে। আবার যে কতদিন পর দেখা হবে তার নেই ঠিক। আর আমাদের প্লেনটা ছিল তো ভোর 4টের সময়। তো সেই কারণে দেখো 5টার সময় করে না এই যে সূর্যটা যখন উঠছিল মেঘের ভেতর দিয়ে না কি সুন্দর দেখাচ্ছিল, পুরো যেন অরেঞ্জ কালার হয়ে উঠছে দেখো। সূর্য ওঠার এইরকম সুন্দর দৃশ্য দেখে না আমাদের ছেলেরাও বলছে, মাম্মা কি সুন্দর দেখাচ্ছে। আর ওরা না সারা রাত জেগেছিল। আর ঠিক সকালবেলায় দেখো দুই ছেলেই ঘুমিয়ে গেছে। আর আমাদের প্লেনটা তো অনেকটাই লেট করেছিল। আর যাকে এই যে সকালবেলায় পৌঁছেই গেছি মুম্বাই এয়ারপোর্টে। তো এই যে দেখো সকালের ওয়েদার বলে না সুন্দর সব কিছু দেখা যাচ্ছে, কত প্লেনও দাঁড়িয়ে আছে। আমরা তো মুম্বাই ভালোভাবেই পৌঁছে গেছি, আর বড়মশাইও আমাদের আনতে চলে এসছে। তাই আমরা এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তো চলো টাটা।